মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে তেহরানের তৈরি কৌশলের জটিল জালে আটকা পড়ছে ডোনাল্ড ট্রাম্প? মার্কিন চাপ, বিধ্বংসী হামলা কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কোনো কিছুতেই যখন তেহরানকে নিজেদের শর্তে দর কষাকষি টেবিলে আনা যাচ্ছে না, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তৈরি হয়েছে নজিরবিহীন এক কূটনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থা। একদিকে হরমুজ প্রণালীতেই স্থবিরতার কারণে বিশ্ববাজারে আকাশ ছোঁয়া তেলের দাম ও মূল্যস্ফীতি, অন্যদিকে মার্কিন অভ্যন্তরে জনসমর্থন নেমে এসেছে 30% নিচে। আসন্ন নির্বাচনে বড় বিপর্যয়ের আশঙ্কা এবং বিশ্ব অর্থনৈতিক টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে ট্রাম্পের সামনে কি সত্যি কোনো সম্মানজনক মুক্তির পথ খোলা আছে, নাকি ওয়াশিংটনকে বাধ্য হয়ে মেনে নিতে হবে ওমানের নতুন সামুদ্রিক সূত্র? আজ আমরা গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই মহাসংকটের নেপথ্যের রহস্য। হরমুজ প্রণালীতে অচলাবস্থার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আশ্রয় পড়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন ও ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে। বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইউরোপ ও এশিয়ার অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জরিপ অনুযায়ী চলমান ইরান নীতি এবং দেশের ভেতরে হু হু করে জ্বালানির দাম বাড়ার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে থেকেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক সংকট ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে রূপ নিয়েছে। তবে এই বিকল্পহীন অচলাবস্থা থেকে বের হতে ব্যাক চ্যানেল কূটনীতি কিন্তু থেমে নেই। মাস্কাট বা ওমানের মধ্যস্থতার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক ধরনের পরোক্ষ আলোচনা চলছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন মালাক্কা প্রণালীর আদলে একটি নতুন আন্তর্জাতিক সামুদ্রিক কাঠামোর প্রস্তাবিত মডেল অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না রেখে পারস্য উপসাগরীয় দেশগুলোর একটি যৌথ সংস্থার অধীনে পরিচালিত হতে পারে, যেখানে চলাচলকারী জাহাজ থেকে একটি নামমাত্র সামুদ্রিক সেবা ফি বা হরমুজ ফি নেওয়ার বিধান রাখা হতে পারে। এই নতুন সূত্র কিন্তু উভয় পক্ষের জন্য এক ধরনের ফেস সেভিংস বা সম্মানজনক বের হওয়ার পথ। এই ব্যবস্থার মাধ্যমে ইরান বিশ্ব মঞ্চে প্রমাণ করতে পারবে যে হরমুজের কৌশলগত চাবিকাঠি এবং তাদের সার্বভৌম প্রভাব বহাল রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে সংঘাতে না গিয়ে এবং বড় ধরনের কৌশলগত পরাজয় এড়িয়ে বিশ্বজুড়ে তেলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারবে। তবে শর্ত একটাই, ইরানের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার এবং তাদের তেল রপ্তানির আইনগত সুযোগ দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামুদ্রিক নিরাপত্তার এই উদ্যোগে ইউরোপীয় মিত্ররা কতটা সাড়া দেবে? দীর্ঘদিন ধরে ট্রান্স আটলান্টিক জোটে টানাপোড়েন এবং মার্কিন পররাষ্ট্র নীতির অনিশ্চয়তার কারণেই ইউরোপীয় দেশগুলো এবার চট করে ওয়াশিংটনের পক্ষে নামতে ইতস্তত করছে। ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্ত ও চুক্তি থেকে বেরিয়ে আসার অতীতের ইতিহাস তেহরান ও ইউরোপ উভয় পক্ষকে মার্কিন অভিপ্রায়ের ওপর পূর্ণ আস্থা রাখতে বাধ্য দিচ্ছে। ফলস্বরূপ ওয়াশিংটনের সামনে বিকল্প পথ এখন অত্যন্ত সীমিত। বৈশ্বিক তেল বাজারে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং নিজের ঘরোয়া রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখতে হলে তৃতীয় পক্ষের কূটনৈতিক সমাধান এবং ওমানের এই প্রস্তাব গ্রহণ করা ছাড়া মার্কিন প্রশাসনের হাতে খুব বেশি কার্ড বাকি নেই। সংঘাত বাড়িয়ে নয়, বরং কৌশলগত ছাড় দিয়ে ট্রাম্পকে এই সংকট থেকে বেরিয়ে আসতে হতে পারে। মার্কিন প্রশাসন কি শেষ পর্যন্ত হরমুজ প্রণালীতে ওমানের নতুন সমঝোতা মেনে নিয়ে বাণিজ্যিক স্বস্তি ফেরাবে, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতি মোড় নেবে আরো বড় সামরিক সংঘাতের দিকে? তো বন্ধুরা, ট্রাম্পের ইরান নীতি এবং হরমুজ প্রণালীর এই নতুন কূটনৈতিক ফর্মুলা নিয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে জানান আপনার যুক্তিযুক্ত মতামত লিখে। আন্তর্জাতিক ভূ রাজনীতি, পররাষ্ট্রনীতি ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।